দীর্ঘ ১৬ বছর বাংলাদেশকে শাসন করেছিলেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। এক পর্যায়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয় এই শাসকের। এখন প্রশ্ন হলো, তাহলে দেশ পরিচালনা করবেন কে? সবার সম্মতিক্রমে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরও ১৭ জন উপদেষ্টা হিসেবেও কাজ করার জন্য ঘোষণা পান। চলুন তাহলে আজকের এই ভিডিওতে জানা যাক কোন ১৭ জন হলেন এই উপদেষ্টা। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিদুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ.এফ হাসান আরিফ, সাবেক রাষ্ট্রদূত তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার, চিকিৎসক বিধান রঞ্জন রায়, হেফাজতের সাবেক নায়েবে আমির ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রতী শারমিন মুর্শিদ, বীর প্রতীক ফারুকী আজম এবং প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেশ বিদেশে আলোচিত এমন ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলএফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও থেকে স্কিলএফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।